আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আপনাদের সামনে এমন এক কাহিনী আনতে চলেছি যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য উঠলেন। তিনি দীর্ঘ কিয়াম করলেন, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা করলেন। রাতের শেষ প্রহরে তার প্রিয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেগে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে অশ্রু, দাড়ি ভিজে গেছে, এমনকি মাটিও ভিজে গেছে তার চোখের পানিতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তো আপনাকে ক্ষমা করে দিয়েছেন, তবুও আপনি এত কাঁদছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে বললেন, আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবো না? তারপর তিনি বললেন, আজ রাতে এমন কিছু আয়াত নাজিল হয়েছে যে কেউ এগুলো পড়ে চিন্তা করে না, তার জন্য ধ্বংস। তারপর তিনি তেলাওয়াত করলেন সূরা আলে ইমরানের সেই আয়াতসমূহ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতি লিআউলিল আলবাব। অর্থাৎ, নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের আবর্তনে আছে নিদর্শন জ্ঞানীদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন শুধু নিজের জন্য নয়, তিনি কেঁদেছিলেন তার উম্মতের জন্য, আমাদের জন্য, আমার জন্য এবং তোমার জন্য। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে রক্ষা করো। ভেবে দেখো বন্ধুরা, যে নবী আমাদের কখনো দেখেননি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন রাতের অন্ধকারে। আমরা কি কখনো তার জন্য অশ্রু ফেলেছি? আমরা কি কখনো তার শিক্ষা মতো জীবন কাটানোর চেষ্টা করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে, কিয়ামতের দিন সে আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। তাই আসো বন্ধুরা, আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলব, তার সুন্নাহ অনুসরণ করব, যাতে কিয়ামতের দিন আমরা তার সেই অশ্রু ভেজা দুয়ার অংশ হতে পারি ইনশাআল্লাহ।